এখন অফিস থেকে চলে এসেছি হঠাৎ করে যখন দেখেছি যে এমবিএসজি থেকে টিকিট দিচ্ছে, তো একটা টানটান। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আর মাত্র একদিনেরই অপেক্ষা বলতে পারেন, কালকে ম্যাচ ডে -1 এবং তারপরেই শনিবার শুরু হচ্ছে আইএসএল এবং আইএসএল এর ওপেনার মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স। বিকেল 5টা থেকে ম্যাচ এবং পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে টিকিট কিন্তু ইতিমধ্যেই দর্শকরা পেয়ে যাচ্ছে এবং তাদের মুখে যে একটা স্বস্তি। অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের এই ফুটবলের জন্য এবং আজকে কিন্তু প্রথমবারের মতো মোহনবাগানের টিকিট অফলাইন এরকম দেওয়া শুরু হলো, প্লাস অনলাইন রিডেমশনও ছিল এবং মানুষদের কিন্তু যথেষ্ট অপেক্ষা করতে হয়েছে। অনেকেই 3 থেকে 4 ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে অবশেষে পিছনে দেখতে পাচ্ছেন যে টিকিট কিন্তু তারা হাতে পেয়েছে। আমরা কিছু জনের সাথে কথাও বললাম, তাদের কেমন অনুভূতি সেই সব অবশ্যই থাকবে ভিডিওর পরের দিকে। কিন্তু আপনাদের একটু ইনফরমেশন দিতে, যারা যারা প্রথমবারের মতো টিকিট নিতে আসছেন বা অনলাইন রিডেম করতে আসছেন টিকিট, আজকের মতো তো টিকিট এখন দেওয়া হচ্ছে, মোটামুটি সন্ধ্যাবেলা অবধি দেওয়া হবে। কিন্তু কালকে যারা যারা আসবেন তাদের জন্য বলে রাখি, এই পিছনে ভিওআইবিকের যে বক্স অফিস আছে একদম মানিপাল হসপিটালের উল্টো দিকেই, এই বক্স অফিস থেকে কিন্তু আপনারা সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি অনলাইন টিকিট রিডিম করতে পারেন এবং তার পাশেই কিন্তু অফলাইন টিকিটও আপনারা পাবেন। এবং তারপরের দিন অর্থাৎ যেদিন ম্যাচ ডে, সেদিন আপনারা যুব ভারতী থেকে টিকিট পাবেন না, কিন্তু মোহনবাগান ক্লাব থেকে টিকিট আপনারা পাবেন। অনলাইন রিডেমশন এবং অফলাইন টিকিট দুটোই কিন্তু আপনারা পাবেন। তো এই ইনফরমেশনটা অবশ্যই একটু মন দিয়ে শুনে রাখবেন, কারণ আপনাদের কিন্তু তাহলে সুবিধা মোহনবাগান খেলা বা ইস্টবেঙ্গল খেলা সেই সব দেখার জন্য যুব ভারতীতে। একটু যদি ভিড়ের দিকে দেখেই, যে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দর্শকরা কাতারে কাতারে লোকজন কিন্তু এই মুহূর্তে আছে এবং সবাই কিন্তু দীর্ঘ অপেক্ষা করছে টিকিটের জন্য এবং অবশেষে টিকিট দেওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে। এখানে আমাদের একটা বন্ধুকেও দেখতে পাচ্ছি যে এখানে তারা টিকিট নিয়ে এসছে। হ্যাঁ, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো টিকিটের জন্য? 11টা থেকে এখানে এসছি, মানে টাইমের তো কোনো হিসাব নেই। 2টো থেকে বলেছিল, তারপর এখন 4টেতে খুলবে বলেছিল। 4টে থেকে 4:30 বেজে গেল, কোনো পাত্তা নেই। 5টা বেজে গেল, কোনো পাত্তা নেই। স্ক্যান হচ্ছে না, বড় মেশিন আনছে, ল্যাপটপ আসছে, কিচ্ছু নেই। এদেরকে বলছি, বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, মানে সকাল 2টোর সময়, দুপুরের সময় 2টোর সময় ছাড়ছে, মেল দিচ্ছে, মেসেজ পাঠাচ্ছে। এটা আগে থেকে দিতে পারে। এদেরকে বলছি আপনাদের হেড কে আছে, নাম বলুন, কিছু নাম বলছে না, কোনো কিছুই করছে না। ম্যানেজমেন্ট খুবই বাজে, মানে হেসে বেড়াচ্ছে, এপ করে বেড়াচ্ছে, বলছে এত টাকা করে কনভেন্স ফি দিয়ে, এত টাকা দিয়ে কনভেন্স ফি দিয়ে জিএসটি ইনক্লুড করে যদি এই নাম হ্যারাস হতে হয়, আমার কিছু বলার নেই। আচ্ছা, অবশেষে আইএসএল শুরু হচ্ছে, মোহনবাগানের প্রথম খেলা পরশুদিন। অনুভূতিটা তো ভালো হচ্ছে, মানে ইটস ওয়ার্থ দ্য ওয়েট। তো কেমন লাগছে প্রথম দিন? খুবই ভালো লাগছে। মোহনবাগান প্লেয়ার্সদের যে দেখতে পাবো, আবার মাঠে ফিরছে ফুটবল, আবার যে আসতে পারবো, খুবই ভালো লাগছে। আচ্ছা, তুমি মনে কলেজে পড়ো এবং কলেজে কি পরীক্ষা শেষ হয়েছে? পরীক্ষা শেষ হলো আজকে, পরীক্ষা শেষ হওয়ার পর টিকিটটা নিতে এসেছি। একদমই, তাহলে পরীক্ষার পর একদম পুরো ফুটবল জমে যাবে। এবং লাস্ট প্রশ্ন করব, পরশুদিন মোহনবাগানের প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে, কি প্রেডিকশন, কি মনে হয়? কেরালাকে দেখলে তো ডিমি আর অ্যালবার্টোই মনে পড়ে। আচ্ছা, দেখি কত কি হয়। ফার্স্ট ম্যাচ প্রেডিকশন এরকম করে দেওয়া মুশকিল, যেহেতু জানি না টিমটা কিরম খেলবে, কিরম কম্বিনেশন প্লে হবে। দেখি, লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখি 2-0 এক্সপেক্ট করছি। অসংখ্য ধন্যবাদ দাদা। এবং দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা যে দর্শকের মধ্যে উত্তেজনা কতটা, তাদেরকে একটু হয়তো ওয়েট করতে হয়েছে এবং এটা খুবই অবভিয়াস। ভারতের যে এখন অনিশ্চয়তা হচ্ছে, এখন সেইটার মধ্যে কিন্তু খুবই অবভিয়াস যে প্রথম দিন হয়তো একটু টিকিটের অসুবিধা হচ্ছে, বাট আগেন ইটস ওয়ার্থ দ্য ওয়েট। অবশেষে কিন্তু দর্শকরা টিকিট পেয়ে নিশ্চিন্ত হয়ে কিন্তু তারা বাড়ি যাচ্ছে এবং অবশ্যই খেলা আবারও শুরু হচ্ছে। আমরাও খুশি, তারাও খুশি এবং লেটস ফুটবল, এটুকুনি বলা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। এবং বেশ কিছু বাইটস কিন্তু আমরা নিয়েছি দর্শকদের, তাদের কি অনুভূতি টিকিট নিয়ে, সেই সব অবশ্যই রইল আপনাদের জন্য। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। তো আছেই, কিন্তু এআইএফ যেটা করলো সেটা খুব একটা ভালো না। একটা লেগের ম্যাচ, মানে একটা ইয়েতে। তো এবার সব টিমের কাছে সেটা গুরুত্বপূর্ণ, কারণ সব টিমই বেসিক্যালি চেষ্টা করবে যে মানে টপ 6-এ থাকা বা টপ 2-তে থাকার। তো উন্মাদনা তো আছেই, কিন্তু তা বলে এবার দেখা যাক কি হয়। চাপ সবারই প্রবল থেকে প্রবলতর। এবার সেখানে কতটা কে কি করতে পারে, এবার মানে প্রথম থেকে কতটা কে ঘর গুছিয়ে আক্রমণে যেতে পারে বা আবার ট্রফি তুলতে পারে, সেটাই দেখার। হ্যাঁ, হোম ম্যাচ তো বেসিক্যালি সব পরে দেখতে আসি, আর এবার যখন সিজন শুরু যখন হচ্ছে, তো বাকি সব হোম ম্যাচ তো আসবোই। দেখা যাক এবার কতটা কি হয়। মানে এটা লেটে একটু শুরু হচ্ছে আইএসএল, সেটার একটা তো দুঃখ ছিলই, কিন্তু আলটিমেটলি মানে আমি এখন অফিস থেকে চলে এসেছি হঠাৎ করে যখন দেখেছি যে এমবিএসজি থেকে টিকিট দিচ্ছে, তো একটা টানটান উত্তেজনা তো আছে। আর মানে সব থেকে ওয়েট করছি হচ্ছে ডার্বির জন্য। তো বাট ওপেনিং ম্যাচ, ওপেনিং আইএসএল এর জন্য যেটা একটা থ্রিল বা একটা ইয়ে থাকে, সেটার জন্যই আজকে আসা এখানে।
কটা ম্যাচই দেখার প্ল্যান আছে, যদি না অফিস থেকে কোথাও ট্যুরে বাইরে যেতে হয় বা কিছু। বাইরে গেলে তো ফ্যান কোড আছেই ফোনে সবসময়, বাট যতদিন কলকাতায় আছি ততদিন সব কটা হোম ম্যাচই দেখার ইচ্ছে আছে। দাদা, মরশুমের প্রথম ম্যাচ কেমন লাগছে? অনেকদিন পর ফুটবল আবার শুরু হলো, তো কি এক্সপেকটেশন? মোহনবাগান কেমন খেলবে কি মনে হয়? এবারও চ্যাম্পিয়ন টানা 3 বার। একদম একদম, চলুন শনিবার দেখা হচ্ছে। পর খেলা আবার চালু হলো, কেমন লাগছে? খুবই ভালো। আর মোহনবাগান থেকে কি এক্সপেকটেশন এবার? টানা 3 বার হ্যাটট্রিক আইএসএল, আইএসএল হ্যাট্রিক, রিপিট। সংক্ষিপ্ত আইএসএল আবার চ্যাম্পিয়ন। আচ্ছা, এবারে ইস্ট বেঙ্গলে কিন্তু টিম ভালো আছে, মোহনবাগানের জন্য কতটা মুশকিল হবে বা মোহনবাগান কি জিততে পারবে? সেটাতে ডিপেন্ড করছে একটু। ফার্স্ট 3-4টে ম্যাচ খুব ক্রুশাল, একদম। কিরকম শুরু করবে। একদমই হোম আর আওয়ে দুটো মানে টিমের কম্বিনেশনটা না, ফার্স্ট 2-3টে ম্যাচ না গেলে একটু বোঝা যাচ্ছে। একদম। আর কেরালা ম্যাচের প্রেডিকশন কি মনে হয়? হ্যাঁ? কেরালা ম্যাচের প্রেডিকশন কত গোলে জিততে পারে মোহনবাগান? 2-0। 2-0। কে কে গোল করবে? ডিমি পেট্টাটা আর লিস্টন। একদম। প্রথম ম্যাচ কেমন লাগছে? মোহনবাগান অনেকদিন পর মাঠে নামছে, কেমন লাগছে? ভালো লাগে। আর কি এক্সপেকটেশন, এবার মোহনবাগান কেমন খেলবে? এবার দুর্দান্ত খেলবে মোহনবাগান, আচ্ছা, জমিয়ে খেলবে, দেখা হবে খেলাটা। টানা 3 বার চ্যাম্পিয়ন হতে পারবে? হ্যাঁ, হবে হবে হবে। আর কেরালা ম্যাচের প্রেডিকশন কি? এরা আমি ভীষণ বলতে পারছি না।